জানি না অন্য এজেন্সিগুলিতে করে কিনা, বাট এই ওবায়দ সাহেব, জিয়া সাহেব একদম বাসে উঠানো, ওই কোন জায়গায় থামবে, আমাদের আগে আগে ফ্ল্যাগ নিয়ে যাওয়া, হারাম শরীফে ওই তাওয়াফের সময় থাকা, তারপরে সাফা মারওয়া। আসসালামু আলাইকুম, আমি খালিদ সাইফুল্লাহ। আমি 2019-এ রিটায়ার্ড করেছি, সোনালী ব্যাংকে ছিলাম ডেপুটি জেনারেল ম্যানেজার। 2025-এ আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা হজে গিয়েছিলাম। তো আমরা হজে যাব কিভাবে, কার সাথে, কোথায় যাব চিন্তা করতেছিলাম। দেন আমার একটা রিলেটিভ, ওনার কাছে আমি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কথা শুনলাম। অনেক টেনশনেই ছিলাম, কারণ বয়স হয়ে গেছে আমাদের। আমি যদিও হাঁটতে পারি, আমার ওয়াইফ হাঁটা বেশ দুর্বল। আমি ট্রাভেলস আমাদেরকে এমনভাবে সুবিধাগুলি আমরা পেয়েছি, যেটা আরেকটা বিষয় হলো যে ওনারা যে দুই ভাই কন্টিনিউয়াস আমাদের সাথে, আমরা যতগুলা এই হজের কার্যক্রমের মধ্যে ছিলাম, এবং ওনার বাবা আমিন সাহেব উনি ছিলেন, প্লাস শরিয়া কনসালটেন্ট ইব্রাহিম খলিল হুজুর উনি ছিলেন। বুঝতে পারিনি আসলে কোথায় হাঁটতে হয় এই হজ শেষ হওয়ার পরে, কারণ আমরা যেই বাস আমাদেরকে যে জায়গায় নামালো হজের সময়, মিনায় আমরা গেলাম, জাস্ট নেমে এই তাঁবুতে ঢুকে গেছি। দেন ওখান থেকে আবার আরাফায় গেলাম, একই রকম। আরাফা থেকে মুজদালিফায় আসলাম, সেখানেও বাসে আসলাম। আর বাসগুলো এত ভিআইপি বাস, বাসের মধ্যে টয়লেট আছে, অ্যাভেলেবেল পানি আছে, জুস আছে। আমিন ট্রাভেলসে ওই সামনে থেকে কিছুক্ষণ পরে পরে জুসের প্যাকেট দিচ্ছে বা একটা খাবারের দিচ্ছে। কমফোর্টেবল বাস ছিল। খাবারের কথাও যদি বলতে হয়, আমাদের ওখানে বিদেশে কি খাবো আমরা চিন্তা করতেছিলাম যে সৌদি আরবের খাবারের সাথে আমরা ইউজ টু না। বাট দুই হোটেলেই মদিনা এবং মক্কায় আমরা আলহামদুলিল্লাহ বাংলা খাবারই খেয়েছি। তারপর বুফে ছিল, অন্য খাবার খেতে চাইলেও কোনো সমস্যা হতো না, যে যখন যেটা চাইছি পাই, এবং এই খাবারের সময় তো অ্যাভেলেবেল জুস থাকতো। তো আলহামদুলিল্লাহ আমরা 25-এর হজ আমরা আমাদের শারীরিকভাবে আমরা কোনো ফিলই করি নাই। এই জন্য আমি ট্রাভেলসের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা সবসময় ওনাদের এটা পেয়েছি, যে কোনো সমস্যায় আমরা বললে ওনারা তো সাথেই ছিলেন। আমরা যে হোটেলে ছিলাম, পাশের রুমে ওনারা থাকতেন, ফুল টাইম তাদের সাথে আমরা অ্যাটাচ ছিলাম। এইটা সময় পাওয়া যায় না বোধহয়, জানি না অন্য এজেন্সিগুলিতে করে কিনা, বাট এই ওবায়দ সাহেব, জিয়া সাহেব একদম বাসে উঠানো, ওই কোন জায়গায় থামবে, আমাদের আগে আগে ফ্ল্যাগ নিয়ে যাওয়া, হারাম শরীফে ওই তাওয়াফের সময় থাকা, তারপরে সাফা মারওয়া যে সাই করা, প্রত্যেকটা সময় ইব্রাহিম খলিল সাহেব ছিলেন। তারপরে আমাদের সাথে আরেকজন রফিক আহমেদ হুজুর ছিলেন, বড় হুজুর। উনি আমাদের বিভিন্ন সময় শরিয়া মাসলা গুলো আমাদের তালিম দিয়েছেন, শুনাইছেন। ওনারা আমাদের জন্য অনেক করেছেন। এইটা বলে শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ।